হ্যালো গুরু, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আমি চলেছি রথখোলা বাজারে দুইটা কাজ করতে। কি কি কাজ করতে যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। চলো রথখোলা বাজারে গিয়ে দেখা হচ্ছে। এই রথখোলা বাজারে আসতে হলে আপনি তিনটা ওয়ে ইউজ করে আসতে পারবেন। একটি হচ্ছে কপিলমুনি খেয়াঘাট থেকে ভ্যান যোগে করে আপনি রথখোলায় এসে নামতে পারবেন, আর একটি জেঠুয়া থেকে, এবং অপরটি আসতে পারবেন ঘোষনগর খেয়াঘাট থেকে পার হয়ে। কপিলমুনি থেকে এসে সরাসরি বাজারের শুরুতে বাম পাশ দিয়ে চলে গেছে আমাদের মসজিদের রাস্তা। এই মসজিদের রাস্তা ধরে একটু সামনেই এগিয়ে গেলে গ্রামের একমাত্র মসজিদ। এখানে আমাদের গ্রামের মুসল্লিরা এসে নামাজ পড়েন। এটা আমাদের গ্রামের একটি ফার্মেসি, এখানে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। এই যে এটা দেখছেন, এটা আমাদের গ্রামের আরেকটা ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ পাওয়া যায়। আর এই যে আশপাশে দেখছেন রাস্তার দুই ধার দিয়ে সবজির দোকান, এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হয়। এখন যেহেতু শীতকাল চলছে তাই এখানে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাবেন, যেটা কিনা আমাদের গ্রামের বেশিরভাগ হয়ে থাকে। এখনো অনেক দোকান খোলেনি। আর ঠিক এই বাজারের মাঝ বরাবর একটি মিল আছে যেখানে আপনি ধান ভাঙাতে পারবেন। আর স্কুলের পাশেই আমাদের আব্দুল্লাহ কাকার ভাজার দোকান। স্কুলের ধার দিয়ে বসেছে সবজির দোকান। আস্তে আস্তে এগোলে মুদির দোকান পাবো, চায়ের দোকান পাবো। আর বাজারের মাঝ বরাবর একটি পাকুড় গাছ আছে যেটার বয়স আনুমানিক 200 বছর মতো হবে। বাজারের ঠিক মাঝ বরাবর একটি ক্লিনিক আছে যেখানে ডক্টর আজিজুর রহমান বসেন। আর এই পাশে মাছ বাজার, যেখানে বিভিন্ন ধরনের মাছ ওঠে। এখানে শহীদুল ভাই মাছ বিক্রি করছেন, বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন। তো ভাই আজকে কি কি মাছ আনছেন আপনি? আজকে আনছি তেলাপিয়া, গ্লাস কাপ, পাইসি মাছ, চিত্রি মাছ। চিত্রি মাছ এটা সুন্দরবনের মাছ না? এগুলো নদীর মাছ, কিন্তু ঘেরাও হয়, চাষ করে সবাই, চাষ করে না। আর এই পাশে সেই লেখাত ভাইয়ের দোকান, যে কিনা সকালেও দোকান খুলে রাখে। তো টুকটাক তরি তরকারি সবজি সব এখানেই পাওয়া যাবে। বাজারের মাঝখানে কাকা নদী থেকে মাছ ধরে নিয়ে এসছেন। গৌরঙ্গদার মুদি দোকান, যেখানে খুব ফেমাস কটকটি পাওয়া যায়। দিগন্ত, কটকটি কত করে? 20 টাকা শ, 200 টাকা কেজি। আর কি কি পাওয়া যায় তোমাদের দোকানে? তার পাশে আছে শুভর চায়ের দোকান। ওরা দুই ভাই, শুভ এবং শুভ্র, খুব ছোটবেলা থেকে দোকানদারি করছে। শো, কত বছর ধরে চা বানাচ্ছিস? 13 বছর। বয়স কত ভাই তোর? 24 বছর। মানে জীবনের অর্ধেকটা সময়ই এই শিল্পের পিছনে লাগিয়ে দিয়েছিস ভাই। বাজারের অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। দাদা, তোমার দোকান আছে এপাশে? হ্যাঁ। কিসের দোকান তোমার? সোনার দোকান। দাদার দোকানের নাম মিঙ্কা জুয়েলার্স। সোনার দোকান, সাথে সাথে কিছু কাপড়ও আছে। সারের দোকান, যেখান থেকে গ্রামের কৃষকরা সার সংগ্রহ করতে পারে। এখানে ফার্মেসিও আছে আরেকটা। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা এখানে দেখছি সব ধরনের সবজি মোটামুটি আছে।
ফুলকপি দিয়ে তো পুরো ফুলের দোকান বানিয়েছেন, সবজির দোকান তো মনে হচ্ছে না। তো এখানে কি কি সবজি পাওয়া যায়? সব রকমের সবজি পাওয়া যায়। শীতকালে বোধহয় একটু বেশি সবজি পাওয়া যায় না? আমরা গ্রামের মানুষরা কি গ্রামের জিনিস খেতে পারি, নাকি আমাদের এই সবগুলো আসে বাইরে থেকে? এই এলাকারই জিনিস বেশিরভাগই পাওয়া যায় এখানে, বাইরে থেকে কম আসে। বাইরে থেকে কম আসে, এলাকার জিনিস বেশি পাওয়া যায়। তো দাম কেমন কি? ও বাইরে থেকে আমাদের এখানে কম। বাইরে থেকে আমাদের এখানে কম। তো দেখলেনই গ্রামের জিনিসপত্র খুব ভালো হয়, আর আমাদের বেশিরভাগ সবই গ্রামের জিনিসই থাকে এখানে। তো এইখানে গ্রামের জিনিসটা খাবেন, শরীরটাও ভালো রাখবেন, বিষ একটু কম পাবেন। তো এই টাটকা টাটকা জিনিস পেতে হলে আমাদের রথখোলা বাজারে চলে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।